এই দেখুন ঢেলে নিয়েছি আমি, আর এর উপরে দিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো একটা ধনেপাতা দিয়ে একটা ডিশ। তো যখন আমাদের এই ঠান্ডা লাগে, মুখে একদম রুচি থাকে না, তো তখন আপনারা এই ডিশটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো সর্ষের তেল। এখন নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে আমি একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে কয়েকটা কোয়া রসুন। আমি ছাড়িয়ে রেখেছি রসুনটা। আপনারা চাইলে বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারবেন। রসুনটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি কোনো পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দেবো অল্প একটু নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নেবেন। আমার কাছে গোটা শুকনো লঙ্কা নেই, তো আমি চিলি ফ্লেক্স নেবো। তো আমি একটু পরে নিচ্ছি চিলি ফ্লেক্সটা এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি বাদাম, 2 টেবিল স্পুন মতো চিনি বাদাম আমি দিলাম। দিয়ে এটাকে একটু রোস্ট করে নেব। দেখুন এটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি রোস্ট করে নিয়েছি। আরও একটু 2-3 মিনিট মতো এটাকে রোস্ট করে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/2 টিস্পুন মতো দিলাম কালো জিরে। আর একদম লো ফ্লেমে এটাকে এখন আমি নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্সটা। চিলি ফ্লেক্সটা দিয়েও আমি একটু নাড়িয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেবো। তারপরে এর মধ্যে দেবো আমি 1 মুঠো ধনেপাতা, দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন এটাকে রেখে দেবো ঠান্ডা। এটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি নিয়ে নিচ্ছি এরম একটা মিক্সি জারের মধ্যে। এখন নিয়ে নিয়েছি আমি মিক্সির ছোটো জারটার মধ্যে। এখন এর মধ্যে নিয়ে নেব আমি ধনেপাতাটা। এখন নিয়ে নিয়েছি ধনেপাতাটা। এখন আমি নিয়ে নিচ্ছি এর উপরে নুনটা, নিয়ে এটাকে আমরা এখন পেস্ট করে নেব। তো নিয়ে নিচ্ছি আমি ঢাকাটা দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড করে 1.5 মিনিট চালিয়ে নেব। এখন আমি পিষে নিয়েছি। এখন আমি এটাকে দেখুন বার করে নিচ্ছি। আর এই ধনেপাতাটার টেস্ট এত ভালো হয় যে আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না। তৈরি করলে বারবার এটাই তৈরি করবেন। তো আমি এখন এটাকে ঢেলে নিচ্ছি। পুরোটা তুলে নিয়েছি আমি মিক্সির গ্রাইন্ডার থেকে। তুলে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, দিয়ে এটাকে আমরা সার্ভ করবো এরকমভাবে। রুটি পরোটার সঙ্গে এটা খুবই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এই দেখুন আমি তুলে সার্ভ করে দিয়েছি এটাকে। আর উপর থেকে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, বেশ অনেকটা সর্ষের তেল দিয়েছি আমি। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।